জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলেও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে। ব্যালট বক্স ছিনতাই, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয়া, প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও প্রতিবেদনের ডেস্ক রিপোর্ট। রাজশাহী ৪, ৫ ও ৬ আসনে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া, ভয়ভীতি দেখানো এবং এক স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠেছে। চট্টগ্রাম ১৩ আসনে সুন্নি জোট ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। সুন্নি জোটের অভিযোগ, বিএনপি সমর্থক প্রায় ৫০ জনের একটি দল কেন্দ্রের বাইরে এসে মোমবাতি প্রতীকের সমর্থকদের উপর হামলা চালায়। অপরদিকে চট্টগ্রাম ২ আসনে নির্ধারিত সময়ের আগেই রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়াকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে নড়াইল ২ আসনের লোহাগড়া উপজেলার বয়রা এলাকায় ধানের শীষের এক সমর্থককে কুপিয়ে আহত করেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। ভোলা ১ আসনে দুষ্কৃতিকারীরা ভোট কেন্দ্রে একটি ককটেল ছুড়লে ভোটাররা বিভ্রান্ত হয়ে যায়। পরে একদল যুবক ১৩২টি ব্যালট ছিনিয়ে নিয়ে যায়। শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ঢুকে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরবর্তীতে ৩টি ব্যালট বই উদ্ধার করেছে প্রশাসন। পঞ্চগড় ১ আসনের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালট পেপার সহ উপজেলা যুবশক্তির আহ্বায়ক সুকুমার দাস বাবুকে আটক করে ৩ বছরের কারাদণ্ড ও ১০,০০০ টাকা জরিমানা করেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। গাইবান্ধায় ভোট কেন্দ্রে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাওয়ার অভিযোগে নারী আনসার সদস্যকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। ফরিদপুরে ভোট কেন্দ্রের কক্ষের ভেতরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে জরিমানা করেছেন আদালত। গাজীপুরের শ্রীপুরের এক নারী ভোটারের ভোট আরেকজন দিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ওই কেন্দ্রের ৩ জন সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। এর আগে সকালে একই আসনের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ও বিএনপির জোট প্রার্থী জুনায়েদ আল হাবিবি সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা যায়। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।